बोले कृते जब धायते विष्णु कृष्ण त्रेताया जजते मखाई जजते मखाई दापरे पुरी चजाया पुरी चर्जाया कलौ तदे हरि संकीर्तनाद हरि संकीर्तना তাহলে চার যুগে তিনি চার অবতার হয়ে এসেছে সত্যতে ধ্যান ধারণা করে গোবিন্দের কৃপা লাভ করা যেত ত্রেতাতে যাগযজ্ঞ করতে হতো দাপরে সেবা পরিচর্যা করতে হতো কিন্তু এই কলিকালে একমাত্র হরিনাম মহামন্ত্র নাম বাবা তাই না কেউ রান্না করতে করতেও হরে কৃষ্ণ করতে পারে কেউ যদি স্নান করতে করতেও হরে কৃষ্ণ করতে পারে কেউ বিছানায় শয়ন করতে করতেও হরে কৃষ্ণ করতে পারে কেউ যদি একবার হরিনাম মহামন্ত্র নাম বলতে পারে তাহলেই আমার গৌর গোবিন্দের কৃপা হয়ে যায় তাহলে এমন দয়াল তিন যুগে কোনোদিন হয়নি তাই আজকে আমার গৌর সুন্দর কি করেছে না পারিষদ গণকে সঙ্গে করে নৃত্য কীর্তন আরম্ভ করেছে কেমন ভাবে সুন্দর লালা নাচে সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মাঝে সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মাঝে সচির দুলালা সচির দুলালা নাচত গিরিধারী নন্দ লালা তাই আমার গৌর সুন্দর পারিষদগণকে সঙ্গে করে আস্তে আস্তে পারিষদগণকে সঙ্গে করে নৃত্য কীর্তন আরম্ভ করেছে সুন্দর লালা নাচে সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মাঝে তাই আজ সকলে পারিষদগণকে সঙ্গে করে গৌর সুন্দর আমার নৃত্য কীর্তন আরম্ভ করলেন কেমন ভাবে গো সুরধ্বনির কিনারায় আবার সোনার নুপুরে দিয়া পায় মায়েরা সকলে মিলে ওগো সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গো ডাঙ্গরা হরি বল বলি সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই ওই সুরধ্বনি কিনারায় সোনার নুপুরে দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই ধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পাই মায়েরা সকলে মিলে আরো কি বলছি জানো ওগো সুন্দর লালাটে সুন্দর লালাটে
তাহলে আমার বহু সুন্দর যার পানে একবার চাইবে তার কি হয় জানো মা তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় না গো গো সুন্দর গো ওই না ধরির কিনারাই সোনার নবী দিয়া পাই নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ কিনারাই সোনার নবী দিয়া পাই আরে সুরধরি কিনারাই সোনার নবী দিয়া পাই নাচনা গরিব গৌরাঙ্গ রাধে রাধে জয় রাধে জয় গৌর এবার গৌর সুন্দর আমার পারিষদগণকে সঙ্গে করে ভোলটা ঠিক কর ভোলটা ঠিক কর নৃত্য কীর্তন আরম্ভ করেছে পারিষদগণকে সঙ্গে করে নৃত্য কীর্তন করতে করতে শিবাস দেবাদিদেব মহাদেবকে বলছে ও মহাদেব তুমি অদ্বৈত ঠাকুর হয়ে এসেছো হনুমান ত্রেতা যুগের হনুমান তুমি মুরারিযুক্ত হয়ে এসেছো রাধা শক্তি তুমি গদাধর হয়ে এসেছো সকলেই এসেছে আসেনি একজন কে না দাদা বলো না তাই আজকে আমার গৌর সুন্দর কাঞ্চি আর বলছে আজকে সকলেই এসেছে সেই ত্রেতা যুগে হনুমান এসেছে রাধা শক্তি গদাধর হয়ে এসেছে সকলেই এসেছে আছেনি শুধু আমার একমাত্র দাদা নিতা বলো না তাই কাঁদছি আর বলছে ওগো আমি যদি ব্রজে কানা মায়না
বলো বলো কোথায় আমার দাদা বলা বলি আমি যদি ব্রজের কানাই তবে কোথায় আমার দাদা বলাই আমি যদি ব্রজে বলো বলো কোথায় আমার দাদা বলা আমি যদি ব্রজের কানাই তবে কোথায় আমার দাদা বলাই দেখা দিয়ে প্রাণ রাখো দেখা দিয়ে প্রাণ রাখো মোরে গো দেখা দিয়ে দিয়ে পন রাখো এভাবে আস্তে আস্তে এভাবে গৌর সুন্দর আমার বলছে আচ্ছা আমি যদি সেই ব্রজের কানায় হয় তাহলে আমার ভাই দাদা বলাই কোথায় তাই কাঁদছে আর এদিকে কি হয়েছে না এদিকে আমার নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম হয়েছে কোথায় ওগোরার দেশ নাম এক চক্রা গ্রাম হারায়ো পণ্ডিতের ঘরে বলে রাধা সোনা এক চক্র হারায় পণ্ডিতের ঘরে নারদে সোনা এক চক্র গ্রাম হারায় পণ্ডিতের ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী বলি শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী ভরত ভূমি ধন্য হলো জন্ম নিল ভরত ভূমি ধন্য হলো জন্ম নিল বলে ভরত ভূমি ধন্য হলো আস্তে আস্তে তাহলে কি বললো মা রারো দেশ নাম এক চক্রা গ্রাম হারায় পণ্ডিতের ঘরে তাহলে আমার নিত্যানন্দ মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করলেন ও মা আমরা অনেকেই জানি না যে নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আমাদেরই ঘরের ছেলে বলি আমরা
আমাদের এই বীরভূমির বিচ্ছন্নপুর গ্রামে নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন কোথায়? না হারাই পণ্ডিতের ঘরে, যেটাকে আমরা একচক্র ধাম নামে জানি। এখন বর্তমান নাম হয়েছে বিচ্ছন্নপুর বাঁকারায়। আপনারা সকলে গিয়েছেন নিত্যানন্দ ধাম? ও মা, এদিকে মায়েরা গিয়েছে? বাহ, খুব ভালো। এদিকের মায়েরাও নিশ্চয়ই অনেকেই গিয়েছেন বাঁকারায়। বাহ, খুব ভালো। যারা জানেন তারা একবার আমার নিতাই ধাম ঘুরে আসবে, কারণ আমাদের এই বীরভূমির ছেলে, আমাদের এই বীরভূমির মাটি এতটাই ধন্য যে যত যত মুনি ঋষি এই বীরভূমির মাটিতে জন্মগ্রহণ করেছে। কবি জয়দেব সেও এই বীরভূমির মাটিতে জন্মগ্রহণ করলেই, যেটাকে আমরা কেন্দুলি মেলা, জয়দেবের কেন্দুলি মেলা বলে জানি। সেখানে জয়দেব পদ্মাবতী, সেখানে জয়দেব কি করেছিল না গীত রত্নাবলী লিখেছিলেন বাবা। তাহলে গীত গোবিন্দ, গীত রত্নাবলী লিখতে লিখতে মহা জয়দেব কি করেছিল না সেই শ্লোকটি লিখতে ভুলে গেছিল বাবা। সেই শ্লোকটি কি আমরা সকলেই জানি। সেই শ্লোকটি যখন লিখতে ভুলে গেল আমার মহাপ্রভু জয়দেব রূপ ধারণ করে সেই পূর্ণ শ্লোকটি লিখে দিয়ে এলেন, তাই না? তাহলে স্বয়ং মহাপ্রভু নিজে এসেছেন আমাদের এই কলিকালে। তাহলে এত সুন্দর বীরভূমির মাটি, দূর দূরান্ত দেশের মানুষ এই বীরভূমির মাটি ধুলার জন্য, একটু গড়াগড়ি দেওয়ার জন্য কত সাধনা করে। আর আমরা তো ধন্য এই বীরভূমির মাটিতে জন্ম হয়ে, তাই না? আমরা একবার এই বীরভূমির মাটিতে জন্ম হয়ে ধরিত্রী মাকে একবার প্রণাম করি না? দেশ বিদেশের মানুষ ছুটে আসছে এই ধরিত্রী মাকে প্রণাম করার জন্য, কিন্তু আমরা এখানের মানুষ হয়েও একেবারে বীরভূমির মাটিকে প্রণাম করি না। তাই আমাদের বীরভূমির মাটি আজ ধন্য হয়েছে কেন? না স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করলেন। তাই বলছে রারদেশ নাম এক চত্রা গ্রাম হারায় পণ্ডিতের ঘরে, শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হলো, জন্ম নিলেন হলো ধরে। তাহলে শুভ মাঘ মাস, যেটাকে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী বলি, সেদিনই তাই আমার জন্মগ্রহণ করলেন। কোথায়? না হারাই পণ্ডিতের বাড়িতে। এবার আরো কি বলছে কি? ওগো শুনে অদ্বৈত হয়ে হরষিত, শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত, শুনিয়া অদ্বৈত শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত, বুঝি কিছু মনে, শুনিয়া অদ্বৈত হয়ে হরষিত, বুঝি কিছু অন্তরে জানিয়া, অন্তরে জানিয়া বুঝি জনমিয়া, অন্তরে জানিলে বুঝি জনমিল, অন্তরে জানিল বুঝি জনমিল, কৃষ্ণের অগ্রজ রাম, কৃষ্ণের অগ্রজ রাম, কৃষ্ণের অগ্রজ রাম, কৃষ্ণের অগ্রজ রাম। তাই আনন্দয়া ধরে না গো, বলি আনন্দয়ার ধরে না গো, নাচে অদ্বৈত বাহু তুলে, আনন্দয়ার ধরে না গো,
জন্মগ্রহণ করলে আর আনন্দ আর ধরে না বাবা, হারাই পণ্ডিতের ঘরে। এবার কি হয়েছে না, সেই নিত্যানন্দ মহাপ্রভু ছোটবেলাকার নাম ছিল বাবা কুবের। নিত্যানন্দ মহাপ্রভুর আগের নাম ছিল কুবের। তখন কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু হননি। কখন নিত্যানন্দ মহাপ্রভু হলেন আমরা জানব, কিন্তু সেই নিত্যানন্দ মহাপ্রভুর ছোটবেলাকার নাম ছিল কুবের। এবার কুবের কি হলো, আস্তে আস্তে এই কুবের আস্তে আস্তে বড় হতে লাগলো। এবার বড় হওয়ার পর যখন তার 5 বছর বয়স হলো, কি করে না 5 বছর বয়সে সকলে আমাদের বাচ্চাদের কথা বলছি, খেলাধুলো করে, তাই তো? তেমনি বলরাম নিত্যানন্দ মহাপ্রভু অর্থাৎ কুবের কি করত না, সেই সখাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে গভীর বনের মধ্যে খেলা খেলতো। কি খেলা খেলতো না, ত্রেতা যুগে সে রামলীলার খেলা খেলতো। কি খেলা? কাউকে সাজাতো রাম, কাউকে সাজাতো সীতা, কাউকে সাজাতো রাবণ, আর নিজে স্বাস্থ্য প্রাণের উপরে অনুজ লক্ষ্য। এইভাবে তারা রাম সীতার খেলা খেলতো। খেলা এভাবে খেলা খেলে, এভাবে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যেতে যেতে কুবেরে খেলা খেলছে। কেমন ভাবে তারা খেলা খেললো, কেমন ভাবে? রাম 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 সীতারাম, রাম 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 সীতারাম সীতারাম, সকলে মিলে সীতারাম সীতারাম, জয় রাম 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 সীতারাম সীতারাম, সীতারাম সীতারাম, জয় রাম সীতারাম সীতারাম, সীতারাম এবার 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, সেই কুবের এরকম ভাবে রামলীলা খেলা খেলে, আর সেই রামলীলাকে বধ করে আবার তারা নতুন করে খেলা আরম্ভ করে। এইভাবে তাদের কুবেরের যখন 12 বছর বয়স হলো, কুবের সেই পরিষদকে নিয়ে খেলা খেলছে। এমন সময় খেলা খেলতে খেলতে খেলা খেলতে খেলতে কি হয়েছে না, কুবেরের আমার আর খেলা খেলতে ভালো লাগে না বাবা। যেই না খেলা খেলতে ভালো লাগে না, অমনি হয়েছে মা আস্বাদনের বিষয়। একটু মন দিয়ে শুনো, বহু রসের কথা বাবা, কারণ এই লীলা বহু বিরহ লীলা। তাই আমাকে কিছু মনে করবেন না, আমি আপনাদের মনোরঞ্জন করার জন্য 2টি ভজন গাইলাম, কিন্তু এই লীলা ভজন গাওয়া উচিত নয়। কেন? এটা হচ্ছে বহু বিরহ লীলা। আপনাদের মনোরঞ্জন করানোর জন্য এবং আমি মনোরঞ্জন হওয়ার জন্য এই 2টি ভজন গাইলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজেকে ক্ষমা করে দেবেন। তাই যাই হোক না কেন,
কুবের খেলা খেলতে খেলতে আর ভালো লাগে না, মায়ের কাছে ছুটে এসে বলছে, মা তোর কি হয়েছে রে বাবা? তুই এমন খেলে খেলাটা সঙ্গ করে তো কোনোদিন আসিস না। এই বাবা আস্তে, তোর কি কোনো কিছু হয়েছে? বলছে না মা, আমার কিছু হয়নি মা। আচ্ছা বাবা, ওই বনের মধ্যে তো কত হিংস্র জীবজন্তু থাকে, কত দানব দৈত্য থাকে, তোর কি কোনো কারণে ভয় পেয়েছিস বাবা? বলছে না মা, আমার না কদিন থেকে খেলা খেলতে একদম ভালো লাগে না মা। বলছে কেন, কি হয়েছে? বলছে জানি না মা, আমার মনটা না বড়ই কেমন চঞ্চল হয়ে গেছে মা। আমার শরীর খুবই, তুই যখন এই বনের মধ্যে খেলা খেলতে যাস, আমার মনটা কি করে জানিস খুবই? ওই তোর আশা পথে নয়নে দিয়ে আমি ছেড়ে থাকি বাবা। আর কি মনে হয় জানিস খুবই, এই বুঝি আমার কুবেরের কোনো বিপদ হয়েছে। আর বলছি, আর আমি কি করি জানিস বাবা? আমি ঠাকুরের কাছে বলে, হে প্রভু, তুমি জানো আমার কুবেরকে ভালো রেখো। মা আমার কাছে এমন সময় কুবেরে বলে উঠলো, মা ও মা, তোমার কি হয়েছে মা? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? বলছে ও মা, তুমি কেঁদো না, আমাদের না রাবণকে আর একদিনের ব্যাপার, রাবণকে বধ করে রাম সীতাকে বামে বসিয়ে আমাদের খেলা সাঙ্গ হয়ে যাবে মা, তুমি কেঁদো না। আর তাছাড়া কি জানো মা, তুমি যে বলছিলে যে ওই বনের মধ্যে কত হিংস্র জীবজন্তু আছে, তারা কি করে জানো মা? আমরা যখন রাম নাম করি তখন তারা কি করে জানো? তখন তারা আমাদের মতো দুটি, তাদের তো বাহু, ও মা, তাদের তো আমাদের মতো দুটি হাত দেয়নি আমার গৌরহরি, তাই না? আমার গৌরহরি তাদেরকে বাক শক্তি দেয়, দুটি হাত দেয়, এমনই তাদের অনুরাগ বাবা। এমন অনুরাগ না হলে আমার গোবিন্দের কৃপা পাওয়া যায়। তাই সেই বনের জীবজন্তুরাও কেঁদে কেঁদে কি বলে জানো মা? ওগো প্রাণ ওগো প্রাণনা ওগো প্রাণনা
প্রাণনা আমাদেরকে যদি জন্ম দিতে হয় এজন্যে আমাদের বাউল শক্তি দাওনে আমাদের দুঃখ না কিন্তু বড় জন্মে যেন আমাদের বাউল শক্তি দিও বাউল শক্তি দিও যেন তোমার গুণগান করিতে পারি তোমার গুণগান করিতে পারি। আজকে এদিকে বলছি ওগো প্রাণনা এজন্যই নয় আমাদের বাক শক্তি দাওনি আমাদের বড় জন্মে যেন বাক শক্তি দিও যেন তোমার নাম গুণগান করতে পারি আর আমাদের ৮৪ লক্ষ জনী ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছি তাও আমরা একবার হরির পায়ে লাগাচ্ছি না গুরু সেবায় লাগাচ্ছি না কৃষ্ণ কথা উচ্চারণ করছি না তাই তাদের কত অনুরাগ দেখে এমন ভাবে কাঁদছে তাই মা আপনি বলছে ওমা তারা কি করে জানো আমরা যখন সেই রামলীলা খেলা খেলি তারাও দুটি বাহু তুলে রামলীলা খেলে আর তারা রামলীলা খেলা সঙ্গ করে তারাও নিজের নিজের বনে চলে যায় কিন্তু ওমা শোনো না ওমা শোনো শোনো বলে আমার না বড্ড খিদে পেয়েছে কিছু খেতে দেবে মা বলছে আয় বাবা তাই মা আমার কি করেছে না সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাইয়ে দিয়েছে ও মা আমি না এবার মা আমার সেই দিনের মতো ঘুম পাড়িয়ে তারপরে দিন সকালে উঠে কুবির আমার বলছে মা আমাকে একটু সাজিয়ে দাও আমি সুন্দর করে সেই বনে থেকে ঘুরে আসি তাই মা আমার সাজাচ্ছে কেমন ভাবে দেখো ও গো ফুল ধনু লইয়া ফুল ধন লইয়া নাচিয়া নাচিয়া সীতারামী সীতারামী বলে ফুল ধনু লইয়া ফুল ধনু লইয়া নাচিয়া নাচিয়া সীতারামী সীতারামী বলে সঙ্গী গণ লইয়া সীতারাম সীতারাম করে বনের মধ্যে চলে যাচ্ছে আস্তে তাই তারা কি করছে গো না সেই সীতারাম সীতারাম করতে করতে সেই বনের মধ্যে প্রবেশ করেছে আর বনের মধ্যে প্রবেশ করে প্রত্যেক দিনের ন্যায় আজকেও কি করেছে না সেই রাম সীতার খেলা খেলছে কেমন ভাবে জয় জয় রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ईश्वर अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान ईश्वर अल्लाह तेरो नाम सभी को सम्मति दे भगवान ईश्वर अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान रघुपति राम राजा राम सभी को सुमति दे भगवान रघुपति राम राजा राम पतित पावन जय श्री राम এবার তারা রাম নাম খেলা খেলছে আর এদিকে হারায়ু পণ্ডিতের বাড়িতে একটা সন্ন্যাসী বরের আগমন হয়েছে সন্ন্যাসী বর ঘরে এসে হারাই পণ্ডিতকে ডাকছে হারাই ও হারাই বলি বাড়িতে আছো নাকি হারাই মা মা ও মা হারাই পণ্ডিত কোথায় গেছে না ভিক্ষা করতে গেছে আগেকার দিনে তো বাবা কি করতো এখনকার দিনের মতো রাজ অট্টালিকা ছিল না গোবিন্দের সেবা দেওয়ার মতো নবনীকের সর ছানা এখনকার দিনে নেই তখন ভিক্ষা করে যা কিঞ্চিত যেটুকু পারতো নিয়ে এসে আমার গোবিন্দের সেবায় লাগাতো মহাপ্রভুর সেবায় লাগাতো তাই হারাই পণ্ডিত ভিক্ষা করতে গেছে কেমন ভাবে ওগো ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা নগরীবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও মা ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও ভিক্ষা দাও হারাই পণ্ডিত ভিক্ষা করে প্রত্যেক দিন গৌর গোবিন্দের সেবা করে আর এদিকে সেই হারাই পণ্ডিতের বাড়িতে একজন সন্ন্যাসী বর এসেছে মা পদ্মাবতী আমার কি করেছিল না
না সেই সন্ন্যাসী বরকে চরণ ধৌত করে দিয়েছে। চরণ ধৌত করে একটা আসন পেতে দিয়েছে বাবা, এবং আসন পেতে কিছু সেবার আয়োজন করেছে, কিছু সেবার আয়োজন করেছে। এবার সেবা শেষ করে সেই সন্ন্যাসী বরের কাছে পদ্মাবতী মা সেবা দক্ষিণা সেবা তাই কি করেছে না সেবা দিয়েছে। এবার কি করেছে না কৃষ্ণ কথা আলাপ করছে। এবার সেই সন্ন্যাসী কি হয়েছে না সেবা করি অর্থাৎ শেষ করি মাতা পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, মাতা পদ্মাবতী আমি এবার আসি। তখন মাতা পদ্মাবতী বলে উঠল, হে সন্ন্যাসী আপনি যে আমার গৃহে সেবা করলেন, তা সেবা করলে কিছু দান করতে হয় তাই না? তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু দান করতে চাই। কারণ সেবা করার পর ওমা সেবা করার পর যদি দান না করা হয় তাহলে সেই সেবা আমাদের সম্পূর্ণ হয় না। আস্তে আস্তে সেবা করার পর যদি দান না করা হয় বাবা, তাহলে কি হয় না না সেই সেবার কোনো মানে হয় না, তাই দান করতে হয়। তাই মাতা পদ্মাবতী কি করলো না লক্ষ্মীর ঝুড়ি থেকে একটা সেই স্বর্ণ মুদ্রা এনে সন্ন্যাসী বরের হাতে তুলে দিয়েছে। যেই না সন্ন্যাসী বরের হাতে তুলে দিয়েছে, সন্ন্যাসী বর আত্মনাদ করে চেঁচিয়ে উঠল, পদ্মাবতী তুমি কি করছো মা? আমি যে সন্ন্যাসী, আমি যে কামিনী কাঞ্চন সমস্ত কিছু পরিত্যাগ করে আমি যে আজ সন্ন্যাসী হয়েছি, আমার যে ওই টাকা পয়সায় যে আমার কোনো লোভ নেই। মাতা পদ্মাবতী বলছে, হে সন্ন্যাসী বর তাহলে আমি তোমাকে কি দেব বলতে পারো? আমার দেওয়ার মতো তো তোমার কি কিছুই নেই। বললো কেন? তোমার কাছে একটা জিনিস আছে আমায় দিতে পারবে? বললো কোন জিনিস? বললো শোনো শোনো কোন জিনিস শুনবে? তবে আমি একটা জিনিস তোমার কাছে চেয়ে নেব, যেটা দিলে 10-এর মঙ্গল হবে, তোমার মঙ্গল হবে এবং 10-এর মঙ্গল হবে। সঙ্গে সঙ্গে মাতা পদ্মাবতী বলে উঠল, এমন কি এমন জিনিস আছে যে আমার কাছে আছে? বলছে কি শুনবে? তবে এক কাজ করো পদ্মাবতী, তুমি ত্রিসত্য প্রতিজ্ঞা করো, ত্রিসত্য প্রতিজ্ঞা করো যে আমি যা চাইবো তুমি তাই দেবে। এবার কি হলো মা না পদ্মাবতী মা আমার ত্রিসত্য প্রতিজ্ঞা করলো। এবার সেই সন্ন্যাসী বর চেয়ে উঠলো, মাত্র কুবেরকে করো যদি করো কুবের পেলে জুড়াবে আমার মন মন একমাত্র কুবেরকে যদি করো যদি দাও। বলছে একমাত্র কুবের, তাহলে কুবেরকে যদি দান করতে পারো তাহলে আমি সেই দান নিতে পারি। যেই না এই কথা বলেছে মা আমার ভূমিতে আছাড় খেয়ে পড়েছে। মা বলছে সন্ন্যাসী আপনি কেমন কথা বললেন? সন্ন্যাসী
যে আমার প্রাণের একমাত্র মা, আমি কেমন করে দেব বলতে পারবো না। মা আমার কাছে কেঁদে কেঁদে বলছি, তুমি জানো না কুবেরকে নিয়ে আমার কত আশা ভরসা, তাকে আমি বড় পণ্ডিত করব, তার বিবাহ দেব, বাড়িতে নববধূ আনব, সে যে আমার একমাত্র মা। আমি কেমন করে তাকে ছেড়ে দিয়ে বলতে পারবো না। মা আমার কাছে এমন সময় মা আমার আর্তনাদ করে বলছে, আমি আমার পেশাগত প্রতিজ্ঞা তুলে নিলাম, আমি আমার সন্তানকে কুবেরকে দিতে পারবো না। যেই না এই কথা বলেছি, সন্ন্যাসী বর বলছে, বিমুখ সন্ন্যাসী যদি হয় বিমুখ, ধর্ম যায় রসাতলে বাবা। সন্ন্যাসী যদি একেবারে বিমুখ হয়ে যায়, তাহলে তার সমস্ত ধর্ম রসাতলে চলে যাবে। তাই এবার সন্ন্যাসী যেই না বলেছে আমি আমার কুবেরকে দিতে পারবো না, অমনি কি হয়েছে না, সন্ন্যাসী বাড়ি বেরিয়ে যাচ্ছে। এবার সঙ্গে সঙ্গে হাওয়াই পণ্ডিত এসে বলছে, পদ্মাবতী তুমি কি করছো? তুমি তোমার সত্য প্রতিজ্ঞা পালন করো, কারণ তুমি যে আমি কি দেখেছি জানো পদ্মাবতী, ওই কুষ্টি যখন কুবের জন্মগ্রহণ করলো, আমি কুষ্টিতে দেখলাম কি জানো, কুষ্টিতে দেখলাম যে সে যখন 12 বছর হবে তখন সে আর আমাদের ঘরে থাকবে না, সে চলে যাবে আমাদেরকে সকলকে পরিত্যাগ করে। তাহলে তুমি তাকে তুলে দাও সন্ন্যাসীর হাতে। যেই না এই কথা বলেছে, বলছে আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ দিচ্ছি। যেই না এই কথা বলেছে, মা আমার বলল বেশ তবে তাই। বাবা নিজের সন্তানকে দান কি কেউ করতে পারে? কেউ পারে না, কিন্তু স্বামীর কথা রাখতে সে নিজের সন্তানকে দান করে দিল সন্ন্যাসীর হাতে। আর বলছে কি, পিতৃ সত্য পরিবারে রাম গেল বনে, রাম গেল বনে, আরে মাতৃ সত্য পরিবারে তুই যা বাবা সন্ন্যাসীর সনে, মাতৃ সত্য পরিবারে আমি যাব সন্ন্যাসীর সনে। এবার বললো কি, পিতৃ সত্য পরিবারে বাবার আদর্শ পালতে সেই রামচন্দ্র বনবাসে গিয়েছিল, আর তুই মায়ের আদর্শ পালনের জন্য যা বাবা, তুই সন্ন্যাসীর সঙ্গে যা। এবার কুবের বলছে, মা তুমি আমাকে সন্ন্যাসী বরের সঙ্গে ছেড়ে দিলে। বলছি জানিস বাবা, ওই সন্ন্যাসী বর তোকে কত জায়গায় ঘুরে নিয়ে বেড়াবে, কত ভালো মন্দ খাওয়াবে, যা বাবা। আর এদিকে কেঁদে কেঁদে মা আমার বলছে, সন্ন্যাসী বর আমার কুবের তো অতীব ছোট, সে চেয়ে খেতে জানে না, সে ক্ষুধা লাগলে বলতে পারে না মা আমার ক্ষুধা পেয়েছি, তুমি আমাকে একটু খেতে দাও। তাই সন্ন্যাসী বর আমার কুবের চেয়ে খেতে জানে না, তাই তুমি জানো খিদে লাগলে তাকে খেতে দিও, খিদে লাগলে তাকে খেতে দিও। সেই নাই কথা বলেছে। এবার মাকে প্রণাম করে চলে যাচ্ছে সন্ন্যাসী। যেতে যেতে পর্যটন করতে 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 বোম্বে থেকে 40 মাইল দূরে কি হয়েছে না, ভিশা নদীর তীরে পাত্তারপুর গ্রামে গুরুদেব আমার কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত করলো। কেমন ভাবে
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম পরবিব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা এইভাবে যেই না গুরুদেবকে দীক্ষা নেওয়ার পর প্রণাম করতে যাবে অমনি দেখলো কি মা যে আর গুরুদেব নেই, আর্তনাদ করে চিৎকার করছে গুরুদেব গুরুদেব। যেই না চিৎকার করছে অন্তর থেকে একজন বলে উঠল নিত্যানন্দ। অন্তর থেকে একজন বলে উঠল আজ থেকে তোমার নামে হইল নিত্যানন্দ। নিত্যানন্দ তুমি দারে দারে নামে বিলাবে আনন্দ। আনন্দ। তাই অন্তর থেকে একজন বলে উঠল কবি তুমি আজ থেকে আর কবির নাও, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। যেই না নিত্যানন্দ বলল অমনি কি হলো মা এবার তাহলে এই যে নিত্যানন্দ এই দুটি ভাগ হয়েছিল কি একটা জন্ম হয়েছিল সচিবালয় বিশ্বরূপ রূপে। বিশ্বরূপ কি করেছিল না 12 বছর বয়সী সংসারকে ত্যাগ করে চলে গেছিল সচিবালয় থেকে 12 বছর বয়সে চলে গেছিল। আর আরেকজন জন্ম হলো এই বীরভূমের একচক্ষা গ্রাম ধামে। তাই আজকে এই নবদ্বীপে আজকে নিত্যানন্দ মহাপ্রভু আবার জন্মগ্রহণ করলেন কোথায় নেই একচক্ষা গ্রাম ধামে। হরি বল। তাই বলল কি আমাদের এলো নিত্যানন্দ এলো নিত্যানন্দ এলো নিত্যানন্দ এলো নিত্যানন্দ নিত্যই নিত্যই দয়ানন্দ এলো নিত্যানন্দ দয়ানন্দ এলো নিত্যানন্দ এলো নিত্যানন্দ 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 এলো নিত্যানন্দ নিত্যই নিত্যই দয়ানন্দ এলো নিত্যানন্দ। আরে নিতুই নিতুই দয়ানন্দ এলো নিত্যানন্দ। তাই বলছি আমাদের নিতুই নিতুই দয়ানন্দ এলো নিত্যানন্দ। তাই যাই হোক না কেন এবার হয়েছে কি এবার নিত্যানন্দ মনে মনে চিন্তা করছি আচ্ছা আমি যদি সেই ব্রজের বলরাম হই তাহলে আমার ভাই কানাই কোথায়। তাই এবার কি করছি না কানাইকে কিস্তি গয়া আসি সমস্ত কিছু ঘুরে কোথায় এসেছি না মথুরাতে। তাই কানাই মথুরাতে এসে মথুরাবাসী বলছে ও মথুরাবাসী ও মথুরাবাসী বলি আমার ভাই কানাইকে কোথাও দেখেছো নাকি। বলছে পাগল কাহাকা এ তো মথুরা হ্যাঁ না। বলছে মথুরা এ তো মথুরা মথুরাতে তোমার ভাই কানাইকে কোথায় পাবে। তোমার ভাই কানাইকে যেতে হলে পেতে হলে কোথায় যেতে হবে জানো বলে ওই বৃন্দাবনে যেতে হবে। বলছে এখনো সে বৃন্দাবনে বসি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি শুনে মনে মনে বলে বাঁশির সুরে মনে মনে বাঁশির সুরে মনে মনে কত সপু ময়ূর নাচে রে
রাধারানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধারানী আছে সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী সে যে বৃন্দাবন বিলাসিনী সে যে বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন নব সাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে তাই এবার কি করছি না সেই নবদ্বীপ ধাম থেকে সেই কি করছে মথুরা ধাম থেকে আজ বৃন্দাবনে চলে যাচ্ছে। এবার যেই না বৃন্দাবনে এসেছে ছোট 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 গোপ বালকরা খেলা করছে। এবার যেই না গোপ বালকরা খেলা করছে অমনি গৌর আমার নিত্যানন্দ আমার কি করেছে না সেই গোপ বালককে বলছো বালক ও গোপ বালক তোমরা আমার ভাই কানাইকে দেখেছো? এটা কি সেই মধুময় বৃন্দাবন? বলছে হ্যাঁ তুমি তো বৃন্দাবনে পৌঁছে গেছো। আচ্ছা এটা যদি মধুময় বৃন্দাবন হয় তাহলে বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? বললো তুমি ভাই কানাইকে খুঁজছো? ওই যে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছ না ওই মন্দিরে তোমার ভাই কানাই আছে। তাই কি করছে না নিত্যানন্দ মহাপ্রভু ভাই কানাইকে দেখার জন্য ছুটে চলে গেছে সেই মন্দিরের কাছে। এবার মন্দিরের কাছে এসে পূজারীকে বলছে পূজারী খোলো খোলো মন্দির দ্বার পূজারী খোলো খোলো পূজারী খোলো পূজারী খোলো খোলো মন্দির কতদিন তাহারে দেখিনি তাহারে কতদিন তাহারে দেখিনি তাহারে কতদিন তাহারে দেখিনি তাহারে কতদিন মনে বড় সভয় মোর পূজা মন্দিরের কাছে এসে বলছে পূজারি দাও না আমার দরজাটা একটু খুলে দাও না আমার ভাই কানাই এই মন্দিরের মধ্যে আছে আমি একটু দর্শন করব দাও না। তো বাবা পূজারি আমার কি হয়েছে না গৌর গোবিন্দকে ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরে বাইরে এসে ধ্যানমগ্ন হয়েছে। আর কেউ যদি মন প্রাণ দিয়ে ধ্যান করে বাবা অর্থাৎ আত্মার সঙ্গে জীবাত্মার তখন মিলন হয়ে যায়। তাই যখন মিলন হয় আত্মার সঙ্গে জীবাত্মার তখন বাহ্যিক জগতের কোনো কথা তার কানে আসে না। এবার যেই না নিত্যানন্দ মহাপ্রভু পূজারি পূজারি করে আর্তনাদ করছে পূজারি কোনো কথা মুখে বলছে না। এবার সেই নিত্যানন্দ মহাপ্রভু আমার কি করলো দরজার মধ্যে মুষ্টাঘাত করছে এরকম ভাবে ঠুকছে বাবা দরজাটা মুষ্টাঘাত করে করে দরজাটা গেছে খুলে যেই না
না খুলে গেছে, দেখছি সেই বিগ্রহটা একটা কাপড়ে জড়ানো আছে। যেই না কাপড়ে জড়ানো আছে বলছে কি এ তো বিগ্রহ, এ তো আমার ভাই কামাই নাই। তাই কি করেছে না সে মন্দির থেকে বেরিয়ে এসে সে যমুনার কাছে এসে বলছে, যমুনা আমি এবার যমুনার কাছে যাব, আমি যমুনাকে গিয়ে জিজ্ঞাসা করব, ও যমুনা আমার আমার ভাই কামাই আছে। তাই ওরে নীল যমুনার জল ওরে বলে রে মোরে কোথায় ঘন আমার কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার বলে রে মোরে কোথায় ঘন কৃষ্ণ ঘন ওরে নীল হরিবল হরিবল আমার কৃষ্ণ ঘন আমার কৃষ্ণ ঘন। এবার নীল যমুনার কাছে এসে বলছি, ও যমুনা তুমি আমার ভাই কানাইকে দেখেছো? বলছে না না তোমার ভাই কানাইকে তো আমি দেখিনি। যেই এই কথা বলেছে যমুনা নীরব, কোনো কথা নেই। এবার যমুনাও যেই না কথা না বলছে অমনি কি করলো না নিত্যানন্দ মহাপ্রভু গিরি গোবর্ধনের কাছে গেছে। গিরি গোবর্ধনই বলছে, এই গিরি গোবর্ধন, ও গিরি গোবর্ধন শোনো 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 শোনো, বলি এই আমার ভাইকে দেখেছো? ও বাবা গিরি গোবর্ধন কথা বলতে পারে? গিরি গোবর্ধনও আমার নীরব বাবা। যেই না গিরি গোবর্ধন আর কথা বলছে না তখন কি হয়েছে মা শোনো, দেখলো গিরি গোবর্ধনও যখন নীরব আর কথা বললো না অমনি কি হয়েছে জানো, নিত্যানন্দ মহাপ্রভু বলছে কেউ যখন আমায় কথা বললো না তাহলে এই গিরি গোবর্ধনের শিলাখণ্ডতে আমি পদত্যাগ করব, প্রাণ ত্যাগ করব। তাই মাথায় যেই না আঘাত করতে যাবে অমনি কি হলো মা, তাই প্রাণ ত্যাগ করবে বলে যেই না সেই পাথরের শিলাখণ্ডে আঘাত করতে গেছে অমনি হলো কি একজন পেছন থেকে বৈষ্ণবে বলে উঠলো, দাঁড়াও করো কি ঠাকুর, ওগো করো কি ঠাকুর, ঠাকুর এ কি করছো? তুমি আত্মহত্যা করছো ঠাকুর? তুমি জানো না আত্মহত্যা যে করা মহাপাপ? বলতে তাহলে বলতে পারো তুমি আমাকে বলতে পারো আমার ভাই কামাই কোথায়? আচ্ছা ঠাকুর তুমি যে আমাকে ঠাকুর বললে তুমি কে? বলছে আমি কে শুনবে? বলছে আমি হচ্ছে সেই মাধবেন্দ্রপুরী। কি বললি? মাধবেন্দ্রপুরী? বললো কোন মাধবেন্দ্রপুরী? সেই আমি যখন কলেশ্বরের কাছে রেমুনা গ্রামে তীর্থ করতে গিয়েছিলাম সেখানে তোমার নাম শুনেছিলাম। বলছো তাই নাকি? তুমি সেই মাধবেন্দ্রপুরী? বলছে হ্যাঁ আমি সেই মাধবেন্দ্রপুরী। আচ্ছা তা তুমি আমাকে ঠাকুর বললে কেন? বলছে ঠাকুর তুমি তো যুগে যুগেই ঠাকুর, তা তোমাকে ঠাকুর বলবো না তো কি বলবো? আচ্ছা তুমি আমাকে চেনো? বলছে হ্যাঁ তোমাকে তো আমি চিনি, কিন্তু প্রভু তুমি যুগে যুগে যদি আমায় ধরা না দাও, তুমি যুগে যুগে যদি আমায় ধরা না দাও তাহলে আমার কি সাধ্য আছে তোমাকে চিনবা? তবে জানি প্রভু আমি জানি তুমি কে। তুমি তেতাল ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, আর এই কলিকা
কালে হলে তুমি নিত্যানন্দ রাম। নিত্যানন্দ রাম। যেই না এই কথা বলতে, আচ্ছা তুমি তো মনে হচ্ছে সব কিছুই জানো। আচ্ছা তুমি যদি আমি কে জানো, তাহলে আমার ভাই কামাই আছে তুমি বলে দিতে পারবে। আরে ও মাধবেন্দ্রপুরী, বলো না আমার ভাই কামাই কোথায় আছে। তাই আজ ভাই কামাইকে জিজ্ঞাসা করছি। তাই এবার কি হলো না, যেই না বলেছি তুমি আমার ভাইকে বলে দিতে পারো যে আমার ভাই কোথায় আছে, তাহলে বলো না। শুনবে তোমার ভাই কোথায় আছে? বলছি তোমার ভাই আছে ওই নবদ্বীপ ধামে। বলে তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ তোমার ভাই আছে নবদ্বীপ ধামে। আচ্ছা আমার ভাই যদি নবদ্বীপের ধামে থাকে তাহলে ও বৈষ্ণব, ও মাধবেন্দ্রপুরী বৈষ্ণব। এক কাজ করো, আমার ভাই তো বৃন্দাবনে কালো ছিল, সে কি এখনো কালোই আছে বলতে পারবে তুমি? বলছে এই যে শোনো, সে বৃন্দাবনে কালো থাকতে পারে কিন্তু এই নবদ্বীপে আর সে কালো নেই। সে কি হয়েছে জানো? বলে সাদা হয়েছে, সাদা হয়েছে, সাদা হয়েছে, সাদা হয়েছে, তোমার কানাই সাদা হয়েছে, তোমার কানাই সোজা হয়েছে। মায়েরা সকলে মিলে এই তোমার কানাই সাদা হয়েছে, তোমার কানাই সোজা হয়েছে। আচ্ছা আমার ভাই কানাই সাদা হয়েছে এই নবদ্বীপ ধামে এসে? বলছে হ্যাঁ গো হ্যাঁ তোমার ভাই কানাই সাদা হয়েছে। আচ্ছা বেশ, তা নয় বুঝলাম আমার ভাই কানাই সাদা হয়েছে, কিন্তু বৃন্দাবনে আমার ভাই বাঁকা ছিল, ত্রিভঙ্গ বাঁকা। তাহলে কি এই কলিকালেও তার ত্রিভঙ্গ বাঁকা আছে? বলছে না না ত্রিভঙ্গ বাঁকা নেই, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। ভাই কানাই তোমার সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে। বলে মুরলি ধরে নাম ধরেছে, বাঁকা কানাই সোজা হয়েছে। বলে মুরলি ধরে নাম ধরেছে, বাঁকা কানাই সোজা হয়েছে। শোনো ভাই কানাই তোমার আর বাঁকা নেই, তোমার ভাই কানাই সোজা হয়েছে। আচ্ছা আচ্ছা তা নাইলে বুঝলাম তোমার ভাই কানাই সাদা হয়েছে, কিন্তু ও শোনো শোনো শোনো, আমার ভাই না বৃন্দাবনে একটা খুব বাজে স্বভাব ছিল। বলছে কি স্বভাব? বলছে কি স্বভাব শুনবে? বৃন্দাবনে সে ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করত। সে এখন কি চুরি করে? বলছে না না সে আর এখন কলিকালে চুরি করে না। সে কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানাই এখন সাধু হয়েছে, চোরা কানাই 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 সাধু হয়েছে। আচ্ছা 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললেন? আমার ভাই নাকি সাধু হয়েছে? বাবা সে চোর, সে বরাবরের চোর, এ যুগে চোর নাই বরাবরের চোর, সে কি না আবার সাধু হয়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ সাধু হয়েছে। আচ্ছা তা তো নাই বুঝলাম, কিন্তু আমার ভাইয়ের আরেকটা স্বভাব খারাপ ছিল। কি জানো? আমার ভাইকে না ব্রজগোপীগণরা সকলে বলতো মূর্খ। তা আমার ভাই কি এখনো সেই মূর্খ লালা ভোলাই আছে? বলছে না না সে আর মূর্খ নেই, সে নবদ্বীপ ধামে এসে কি হয়েছে জানো? সে নবদ্বীপ ধামে কি হয়েছে জানো? পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। তোমার কানাই পণ্ডিত হয়েছে, তোমার কানাই পণ্ডিত হয়েছে, তোমার কানাই পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। বলছে এই যে শোনো সে আর মূর্খ নেই, সে দিগ্বিজয় পণ্ডিত হয়ে গেছে। আচ্ছা সে দিগ্বিজয় পণ্ডিত হয়েছে। আচ্ছা তাহলে তোমার মুখে এত সুন্দর আমার ভাইয়ের গুণের কথা শুনে আমি কি আর থাকতে পারি? তাহলে এক কাজ করো, ও মাধবেন্দ্রপুরী বলো না নবদ্বীপ ধামটা কোথায়, আমি একটু সেখানে যাব আমার ভাই কানাইকে দেখতে। এবার কি করছি বলো, শোনো শোনো ওই গঙ্গার পার হয়ে চলে যাও, আর গঙ্গার পার হয়ে প্রথমে তুমি যাকে দেখতে পাবে তাকে তুমি জিজ্ঞেস করবে তোমার ভাই কানাই কোথায় আছে। এবার কি হয়েছে না যেতে যেতে দেখলো কি, যেতে যেতে দেখলো কি মা নন্দনাচার্যের সঙ্গে দেখা হয়েছে। আর এদিকে নন্দনাচার্য আমার প্রভাত সময়ে স্নান করে ফিরছে। কেমন ভাবে?
ওগো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে এবার কি হয়েছে না বৈষ্ণব দাসানুদাসের সঙ্গে তার দেখা হয়েছে। যেই না নন্দন আচার্যের সঙ্গে তার দেখা হয়েছে, নন্দন আচার্য মনে মনে চিন্তা করছে এমন মানুষ তো কোনোদিন নবদ্বীপে দেখিনি, এত সুন্দর যার রূপ, এরকম রূপ তো আমি নবদ্বীপ ধামে আগে কোনোদিন দেখিনি। তাই নবদ্বীপ ধামে এমন মানুষ তো কোনোদিন দেখিনি। তাই নিত্যানন্দ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে নন্দন আচার্য, ও প্রভু তুমি কাকে খুঁজছো একটু বলবে? বলছে আমি না আমার ভাই কানাইকে খুঁজছি। বলছে ও তোমার ভাই কানাইকে খুঁজছো? বলছে হ্যাঁ ভাই কানাইকে খুঁজছি, কিন্তু তোমার ভাই কানাই, তোমার ভাই আগে কোথায় থাকতো? বলছে আমার ভাই আগে বৃন্দাবনে থাকতো। আচ্ছা তোমার ভাই বৃন্দাবনে থাকতো তো এখন এই নবদ্বীপে কেন এলো? তখন দাদা বলছি আমি কি আমার ভাইয়ের গুণের কথা বলতে পারি? বলছে কেন এলো জানো? তখন একজন বলে উঠলো, বৈষ্ণব পদকবি বলে উঠলো, বলছি প্রেম ঋণী ঋণী হয়ে তিনি এই নবদ্বীপ ধামে এসেছেন। কারণ কি রাধা শক্তির প্রেমে ঋণী হয়ে আজকে তিনি নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছে। তাহলে বললো দেখলে তো শুনলেন তো আমার ভাই কেন এসেছে? আচ্ছা তাহলে আমার ভাই নইলে, তোমার ভাই নইলে প্রেম ঋণে ঋণী হয়ে এসেছে। আচ্ছা তা তুমি কেন এসেছো প্রভু? বলছে আমি কেন এসেছি শুনবে? আমি কাঁদিব আর কাঁদাবো, আমি কাঁদিব আর কাঁদাবো, নবদ্বীপের মাঝে মাঝে কাঁদিব আর কাঁদাবো, নদীর পথে পথে কাঁদিব আর কাঁদাবো, নদীর পথে পথে কাঁদিব আর কাঁদাবো। বলছে আমার ভাই যদি একা একা না কাঁদতে পারে তাই আমি কাঁদিব আর কাঁদাবো, আমি কাঁদিব আর কাঁদাবো, নবদ্বীপের পথে পথে কাঁদিব আর কাঁদাবো, নবদ্বীপের পথে পথে কাঁদিব আর কাঁদাবো। এবার নিত্যানন্দ প্রভু বলছে ও নন্দন আচার্য, আচ্ছা তুমি থাকো না কোথায়? বলছে প্রভু আমার কি আর বাড়ি আছে? ওই যে দেখছো তুলসী মঞ্চ, তুলসী মঞ্চের পাশে একটা ভাঙা ছোট্ট ঘর আছে, সেই ঘরেই আমার বাসস্থান। বাহ তোমার তো খুব ভালো সুন্দর ঘর, তুলসী মঞ্চ তোমার ঘরে বিরাজমান, তোমার এত সুন্দর ঘর। আচ্ছা নন্দন আচার্য তুমি কি আমাকে তোমার ঘরে একটু থাকতে দেবে? বলছে হ্যাঁ প্রভু আমার ঘরে থাকতে দেব। আচ্ছা আমি না সেই নবদ্বীপ ধামে এসেছি বৃন্দাবন থেকে, 6 মাসের রাস্তা, বৃন্দাবন থেকে নবদ্বীপ আসতে 6 মাস লাগে। আগেকার দিনে তো আর ওই বাস স্ট্যান্ড নাম এরোপ্লেন কিছু ছিল না, এখন প্লেন হয়ে গেছে, তাই না? এখন প্লেনে করে চলে যাচ্ছি, 2
দূর দূরান্ত, কিন্তু তখনকার দিনে ছিল না, মহাপ্রভুদের সময় হেঁটে যাওয়া আসা করতে হতো। তা বৃন্দাবন থেকে নবদ্বীপে আসতে 6 মাস সময় লাগতো। এবার যেই না নিত্যানন্দ মহাপ্রভু এসেছে, অমনি নিত্যানন্দ মহাপ্রভু বলছে আমার বড্ড খিদে পেয়েছে, দাস তুমি আমাকে খেতে দেবে? বলছে হ্যাঁ প্রভু আমি খেতে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছে শর্ত? আস্তে আস্তে বলছে কি শর্ত? বলছে শুনবে, আমার শর্ত হচ্ছে আমি তোমাকে খেতে দেব, শুতে দেব, সব করব, কিন্তু তোমার ভাই যতক্ষণ না তোমাকে খুঁজতে আসবে তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। নিত্যানন্দ মহাপ্রভু চিন্তা করছেন, চন্দনাচার্য তোমার বুদ্ধি তো ভালো, চালাক বুদ্ধি আছে, তুমি দুনু ভাইয়ের যুগলরূপ দর্শন করবে বলে কি করছো না, তুমি বলছো এখানে তুমি কোথাও যাওয়া হবে না, তোমার বড়ই চালাক বুদ্ধি। আচ্ছা বেশ তাই হবে। এবার একদিন কি হয়েছে না, একদিন এদিকে গৌরাঙ্গ সুন্দর, গৌর সুন্দর একদিন কি করছি না, ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছি কি না একটা স্বপ্ন দেখে চমকে উঠেছে। যেই না চমকে উঠেছে কি এ কি আমি কি স্বপ্ন দেখলাম, যেই না বলে এমন স্বপ্ন দেখেছি, কি স্বপ্ন দেখলো জানো? বলছে মাথায় পাগড়ি আর অঙ্গে নীল বসন। দেখলো কি না মাথায় পাগড়ি আর অঙ্গে নীল বসন পরিধান করে আছি এমন কোন মহাপুরুষ এই নবদ্বীপ ধামে এসেছে। যেই না এই কথা বললো, অমনি শ্রীবাস ঠাকুরকে আর অদ্বৈত ঠাকুরকে বলছে এই যে শোনো, এই নবদ্বীপে কোন মহাপুরুষ এসেছে তুমি গোটা নবদ্বীপ বাসীতে ঘুরে এসো, দেখো এমন কোন মহাপুরুষ এসেছে যে আমার অন্তরের মধ্যে প্রেম জাগরিত হয়ে উঠল। এবার কি করলো না শ্রীবাস আর অদ্বৈত ঠাকুর গোটা নবদ্বীপ ধামে ঘুরে এসেছে, কিন্তু গোটায় ঘুরে এসেও কোন মহাপুরুষকে দেখতে পাইনি। যেই না দেখতে পাইনি, প্রভুকে বলছে প্রভু তুমি যে বললে মহাপুরুষ এসেছে, গোটা নবদ্বীপ ধাম তো আমি ঘুরে এলাম, কিন্তু কোন মহাপুরুষ তো দেখতে পাইনি। গৌর সুন্দর আমার বলছে ও তুমি দেখতে পাওনি? আচ্ছা শ্রীবাস তুমি নন্দিনাচার্যের বাড়িতে গিয়েছিলে? প্রভু সেটা তো আমার যাওয়া হয়নি। বলছি প্রভু তুমি কৃপা করে না জানাইলে কার সাধ্য আছে? ও বাবা আমার গৌর সুন্দর যদি কৃপা করে না জানাই তাহলে কার সাধ্য আমার নিত্যানন্দ মহাপ্রভুকে খুঁজে পাবে? কারো সাধ্য আছে? কারো সাধ্য নেই। তাই কি বলল তখন গৌর সুন্দর আমার বলল আমি নিজে নন্দনাচার্যের গৃহে যাব। এবার সকল নিয়ে পারিষদগণকে সঙ্গে করে নন্দিনাচার্যের গৃহে চলে যাচ্ছি। জয় গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, জয় গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, মনোচারী মনোহরি গিরিধারী গোপাল, গোপাল মনোচারী মনোহরি গিরিধারী গোপাল, সখার কাছে তুমি ছিলে নিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, যশোদার কাছে তুমি ছিলে নিজ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, তাই সারথি তুমি বোঝে ভগবান, তাই সারথি তুমি বোঝে অপরূপ গিরিধারী গোপাল, গোপাল
নন্দন আচার্যের গৃহে যেই না প্রবেশ করেছে অমনি নন্দন আচার্যের কাছে এসে বলছে, ও নন্দন আচার্য, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? বলছে, হ্যাঁ গো হ্যাঁ, আমার ঘরে মহাপুরুষ এসেছে। বলছে, সে কোথায় আছে? বলছে, ওই যে গৃহে ধ্যান করছে, দেখে এসেছে। তাই যেই না মহাপ্রভু আমার ঢুকেছে, বলছে, এই যে শোনো নন্দন আচার্য, আমি কিন্তু ভেতরে যাচ্ছি, তুমি কিন্তু ভেতরে প্রবেশ করবে না। এবার ভেতরে ঢুকেছে, যেই না ভেতরে ঢুকেছে অমনি দেখতে পেয়েছি কি না একটি মহাপুরুষ ধ্যান করছে। আর যেই না মহাপুরুষ ধ্যান করছে, চিৎকার করে যেই না দাদা বলে ডেকে উঠেছে, অমনি হলো কি না, ওগো গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো, ভাইয়েরও দেখে নামে গড়াগড়ি যাই গো, মনে গড়াগড়ি যাই গো, ভাইয়েরও দেখে নামে গড়াগড়ি যাই গো। গড়াগড়ি যাই গো। তাই ভাইকে দেখি দাদারা আমার কি করছে না, গড়াগড়ি খাচ্ছে। আর গড়াগড়ি খেয়ে দাদা রাম কি করেছে না, দাদা রাম কানাইকে ডেকে উঠেছে, কানাই। যেই না কানাই বলে ডেকে উঠেছে অমনি কানাই আমার বলছে, দাদা চুপ করো চুপ করো চুপ করো চুপ করো চুপ করো চুপ করো। বলছে, কেন কি হয়েছে? এমন করে চুপ করতে বললি কেন, কি হয়েছে? বলছে, দাদা আমি যেই নবদ্বীপ ধামে কানাই হয়ে এসেছি কেউ জানে না, আমি নামটা পুরো বদলে ফেলেছি, আমি নাম রেখেছি গোরা। ও তা তুই যখন গোরা করেছিস, আমিও আমার নাম বলরাম পাল্টে ফেলেছি। কি নাম রেখেছি জানিস? আমার নাম রেখেছি নিতাই। তাহলে গোরা নিতাই, গোরা নিতাই, গোরা নিতাই, গৌরা নিতাই, গৌরা নিতাই, গৌরা নিতাই, তো ভাইয়ের যুগল গৌরা নিতাই। ওদের কানাই বলাই গৌরা নিতাই। এবার দুনো ভাই যেই না যুগল হয়েছে, মিলন হয়েছে, অমনি দাসানু দাস বাইরে থেকে দেখেছে নন্দন আচার্য গিয়ে আর থাকতে পারে না, দরজা খুলে দিয়েছে। যেই না দরজা খুলে দিয়েছে অমনি মহাপ্রভু বললো, এই নন্দন আচার্য, তোকে যে বললাম তুই ঢুকবি না। বললে, ঠাকুর তুমি প্রবেশ করবি না বলেছো, কিন্তু তুমি তো শুনতে নিষেধ করোনি। আমি আরিফেতে সব শুনেছি, তুমি হচ্ছে সেই ব্রজের বলরাম বলে, তারাই তো এলো রে, তারাই তো এলো রে, তারাই তো এলো রে, ব্রজের বলাই ব্রজের কানাই তারাই তো এলো রে, ব্রজের বলাই ব্রজের কানাই তারাই তো এলো রে, ব্রজের বলাই ব্রজের কানাই তারাই তো এলো রে, ব্রজের বলাই গঠির কানাই তারাই তো এলো রে, বলো তারাই তো এলো রে, তারাই তো এলো রে, ব্রজের বলাই ব্রজের কানাই তারাই তো এলো রে। ব্রজের বলাই গঠির কানাই তারাই তো এলো রে। তাহলে ব্রজের বলাই আর ব্রজের কানাই দুনো ভাই এক হয়েছে। আজ দাসানু দাসের ঘরে নন্দন আচার্যের ঘরে দুনো ভাই এক হয়ে এবার যুগল রূপ দর্শন করছে।